ব্যর্থ ও চরম বিতর্কিত নেতা জনাব তারেক রহমান, তাকে নিয়ে আগের সব জল্পনা কল্পনা সত্য হচ্ছে। মাহমুদুর রহমান যেটা ধারণা করেছিলেন সেটাই। তারেক রহমান জানেন না যে বাংলাদেশে কি ঘটেছিল, এখনো বাংলাদেশের আইন কানুন সিস্টেম কিছুই জানেন না। একজন নেতা যে কতটা ব্যর্থ হতে পারেন এবং কতটা অযোগ্য হতে পারেন তারেক রহমানকে দেখলে বোঝা যায়। তারেক রহমানের চাইতে নাহিদ ইসলামের হাল মাকাম অনেক উপরে। নাহিদ ইসলাম বুঝেন, ধীরে সুস্থে কথা বলতে পারেন। নাহিদ ইসলাম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। খালেদা জিয়া যেরকম ঠান্ডা মাথায় কথা বলতো, নাহিদ ইসলাম এরকম ঠান্ডা মাথায় কথা বলে। এবং খালেদা জিয়ার এক একটা শব্দ ছিল এক একটা বারুদের মতো। এখন নাহিদ ইসলামের এক একটা কথা এক একটা বারুদের মতো। আর তারেক রহমান কিছুদিন পর দেখবেন যে ওই ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ একটা উপাধি দিয়েছিল যে কাউয়া কাদের, তারেক রহমানকে ওইরকম কিছু একটা উপাধি দিতে পারে। নিচে নিজের লেভেল এত নিচে নামিয়েছেন যেটা অকল্পনীয়। সস্তা ধর্ম কার্ড খেলছেন রাজনীতিতে। কি গুপ্ত গুপ্ত এইসব হাবিজাবি কথা বলছেন, কোনো ব্যক্তিত্ব স্মার্টনেস বলতে কিছু নেই এই ইন্টার পাস এই নেতার মধ্যে। এখন শিক্ষাগত যোগ্যতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সেটা ওভারকাম করা যায়। যেমন বেগম খালেদা জিয়া ওয়াজ আন্ডার মেট্রিক, বাট তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ম্যাডাম ছিলেন। আর তারেক রহমান, তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই, ইন্টার পাস করেছেন, উচ্চশিক্ষার সুযোগ হয়নি, যার ফলে তার আচার আচরণের মধ্যে এখন সেই ইন্টার পাসের ছাপ ফুটে ওঠে। কারণ যে গুপ্ত গুপ্ত বলা, ধর্ম কার্ড, জান্নাতের, এই ধরনের ফালতু বিষয় নিয়ে কোনো ইন্টার পাস নেতা ছাড়া ডিল করতে পারে না। আর উচ্চশিক্ষিত নেতা নাহিদ ইসলামদের বক্তব্য দেখেছেন, তুলনা করেন নাহিদ ইসলাম এবং তারেক রহমানের বক্তব্য তুলনা করলেই বোঝা যায় যে একজন ইন্টার পাস আর একজনের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। এবং নাহিদ ইসলামদের যে রেজাল্ট, তারা যে প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারেক রহমানের যোগ্যতা তার ধারে কাছেও নেই। এটা জাতিকে জানাতে হবে যে শুধু প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছেলে হলেই হয় না, কোয়ালিটি থাকা লাগে। তারেক রহমানের কোয়ালিটি যে নেই সেটা এখন স্পষ্ট হচ্ছে। পড়াশোনা না করার ফল। বড় হলে বাবা মা অনেক সময় বলে, ছোটকালে বাচ্চারা একসময়, এখন তো সবাই পড়াশোনা করে, যে অনেকে ঝরে পড়তো, স্কুলে পাঠাতো, তা আম গাছে উঠে বসে থাকতো, পাট ক্ষেতের মধ্যে ঢুকে বসে থাকতো, স্কুলে যেত না, স্কুল পালাতো, আবার স্কুলের ক্লাস থেকে এক ফাঁকে বের হয়ে আসতো, বই দোকানে রেখে মার্বেল খেলতো। এক পর্যায়ে এভাবে বাবা মা অনেক চেষ্টা করে আর পড়াশোনা করাতে পারেনি। তারপরে বড় হলে বাবা মা বলে, পড়াশোনা করো নাই, তোর পড়াশোনা হয়নি, এখন মজা বোঝ। যখন জমিতে কাজ করতে যেতে হয়, একটু বড় হলে রোদ্রের মধ্যে কাজ করতে হয়। আর যারা পড়াশোনা করে তারা ঠিকই স্কুলে যায় এবং বড় হয়ে চাকরি করে। তো পড়াশোনা না করার মজা বুঝ এখন বলে না, তো এরকম তারেক রহমানের ক্ষেত্রে পড়াশোনা না করার মজা এখন বুঝেন আপনি। শুধু ইন্টার পাস করেছেন, এখন বুঝেন মজা। এখন নাহিদ ইসলাম ডাক্তার শফিকুর রহমানের সাথে তুলনাযোগ্যই নয়। আপনি নাহিদ ইসলামের বক্তব্য আপনার চাইতে হাজার গুণ উপরে, কারণ আপনার শিক্ষা নেই নাহিদের মতো, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনস নেই। তো দর্শক, পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার মেডিসিন দিয়েছেন তারেক রহমানকে। পিনাকি ভট্টাচার্য ইজ আ ডক্টর। তিনি শুধু শরীরের রোগের ডাক্তার নয়, তিনি পলিটিক্যাল ডাক্তার, মানুষের মনেরও ডাক্তার, সমাজের সমস্যার ডাক্তার, সমাজ বিজ্ঞানের ডাক্তার। এখানে তারেক রহমানকে তিনি হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছেন। তারেক রহমানকে নিয়ে জল্পনা কল্পনা, যেটা আসলে তিনি জানেন না যে বাংলাদেশে কিভাবে কি ঘটে, কি ঘটেছে। জানলে এই ধরনের উদ্ভট কথা বলতে পারতেন না। দেখেন, তারেক রহমান যদি জানতেন যে বাংলাদেশের মানুষ কি চায় বা তাদের মেন্টালিটি কি, কি জন্য আজকে বিএনপির এই ভরাডুবি, ছাত্রদল কি জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারলো, এগুলো তো তিনি জানেন না। এগুলো জানলে তিনি এগুলো ওভারকাম করার চেষ্টা করতেন। আর তিনি এসেছেন কি নিয়ে? সস্তা ধর্ম কার্ড খেলছেন। এর মানে জামাতের, তিনি ভেবেছিলেন জামাতের যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা মনে হয় ওই জান্নাতের টিকিট বিক্রি করার কারণে। আসলে যে এগুলো গুজব, এটা তিনি নিজেই জানেন না। মানে তারেক রহমান জানেন না, পড়াশোনা না করলে জানার কথা নয়। যে ছেলেটা মাস্টার্স পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারেক রহমান আমার ডিপার্টমেন্টে পড়তো, আমি ভালোভাবেই জানি তার কেন পড়াশোনা হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও আমি ভালোভাবে জানি।
সেটা এখন বলছি না। তারেক রহমানকে যে স্যার বের করে দিয়েছেন, তিনি নিজে আমারও স্যার ছিলেন, সরাসরি শিক্ষক। তিনি বলেছেন কেন তাকে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল এবং কেন তিনি আর ডিপার্টমেন্টে আসেননি, পড়াশোনা কেন হয়নি। শিক্ষকদের সাথে বেয়াদবি করলে পড়াশোনা হয় না। তো এখানে পড়াশোনা করেন নাই বলে সিস্টেম বোঝেন না। তিনি ভেবেছিলেন যে জামাত ধর্মীয় কারণে জনপ্রিয়, এই কারণে ওই ধর্ম কার্ড খেলছেন। এই ধর্ম কার্ড, এটা কোনো স্মার্ট নেতা কখনো খেলে না। খালেদা জিয়ার মতো স্মার্ট নেতা কখনো ধর্ম কার্ড খেলেননি। এখন ধর্ম নিয়ে পড়ে আছেন, মানে ধর্ম নিয়ে ওই ধর্মীয় বিতর্কের মধ্যে রাজনীতি ঢুকাতে যাচ্ছেন, যেটা একটা সস্তা খেলা। জামাত এই ফাঁদে পা দিবে না। জামাত পলিসির খেলা খেলবে, জনগণের জীবন মান উন্নয়নের খেলা খেলবে, বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর খেলা খেলবে। আর বিএনপি এখন শিরক বেদাতের খেলা খেলছে। তারা নিজেরা শিরক করে তারপরে অন্যকে বলে যে তোমরা শিরক করো। রাজনীতি ওই শিরক বেদাতের খেলা না, রাজনীতি হচ্ছে জীবন মান উন্নয়নের খেলা, পলিসির খেলা, গুড গভর্নেন্সের খেলা। জামাত খেলছে ওইটা আর এরা খেলছে এইটা, পার্থক্য বুঝছেন? ইন্টার পাস আর এমবিবিএস পাস আর মাস্টার্স পাস, পার্থক্য এই জায়গায়। এখানে তারেক রহমান বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই। এইটা বক্তব্যটা একটু শুনাই। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদ নামাজ পড়েই ভোট কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এই যে তাহাজ্জুদ নামাজ পড়ে ভোট কেন্দ্রে, এটা একটা ফালতু আহ্বান। এটা তিনি যদি এইভাবে মেধাবী স্মার্ট হতেন, এই ধরনের ফালতু আহ্বান জানাতেন না। নাহিদ ইসলামের মতো শিক্ষিত ছেলে, ডাক্তার শফিকুর রহমানের মতো শিক্ষিত নেতা এই ধরনের বক্তব্য দেয় যে তাহাজ্জুদ করে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন। এটা তো সে আওয়ামী লীগ সকাল সকাল ভোট কাটতো তখনকার কথা, এখনকার এই ধরনের কথা প্রাসঙ্গিক কেন? এর মানে তারেক রহমান কি বলতে হয় কখন, এটাই বুঝেন না। তারেক রহমান তিনি বলেন একটি দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে, সে একই দল এখন আসলে নির্বাচন ঘিরে এই যে কথা, এই কথার কোনো গুরুত্ব আছে? নেই। কারণ কি? স্বাধীনতা যুদ্ধে হত্যা করেছে মুক্ত মুখ, এদেরকে নিয়ে এতদিন আপনি কেন চলেছেন? মন্ত্রী পরিষদ কেন চালিয়েছেন? অতএব নাকে খত দিয়ে ক্ষমা চাওয়া ছাড়া এইসব কথার কোনো দাম বিএনপির নাই, কারণ তারা নিজেরাই রাজাকারদের দল। এখন এই কথা যদি তারা বলে, আমরা বলতে বাধ্য হব যে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর, কারণ বিশিষ্ট মুক্তিযোদ্ধারা এই কথা বলেছে। পাকিস্তানের চরের ছেলে তারেক, জন্ম পাকিস্তানে, তারেকের থেকেছে লন্ডনে, এসেছে বাংলাদেশে ভোট চাইতে। অধিকার কি আছে তার? জন্ম পাকিস্তানে, থাকছেন লন্ডনে, করছেন ইন্টার পাস, এখন ভাবনান প্রধানমন্ত্রী হবে। অতএব হিসাব নিকাশ করে কথা বলতে হবে, কি বললে কি রিয়াকশন আসতে পারে এটা আপনাকে জানতে হবে। পিনাকি ভট্টাচার্যের মেডিসিনটা একটু দেখাই আপনাদেরকে, কি মেডিসিন দিয়েছেন প্রেসক্রিপশনটা দেখাই। এর আগে কখনো নির্বাচন না করায় তারেক রহমানের নির্বাচনী আইন সম্পর্কে ধারণা নাই, না থাকাটা স্বাভাবিক। মানে তারেক রহমান জানেন না, এই যে তারেক রহমান জানেন না, এই জল্পনা কল্পনা সত্য হলো। নির্বাচনী আইন জানেন না, তবে ওনার উচিত ছিল নির্বাচনী বিধিগুলো চেক করা, মানে পড়াশোনা করে। এই জন্য আসলে পড়াশোনা না করার মজা এটা। প্রকাশ্যে জনসভায় উনি ভোট সেন্টারগুলোর সামনে নামাজ পড়া মানে বেহুদা জটলা পাকানো। কেন এই দিন আশপাশের মসজিদগুলো কি বন্ধ থাকবে? পিনাকির মেডিসিন দেখেছেন? চলতি মাসের 8 জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে ক্যানভাস ও শৃঙ্খলা আচরণ, অবৈধ হস্তক্ষেপ, বল প্রয়োগ এবং অস্ত্র প্রদর্শন ব্যবহার, ভোটের গোপনীয়তা হস্তক্ষেপ, বেআইনি কাজ, সেখানে নামাজ পড়া এই আচরণবিধির লঙ্ঘনের মধ্যে পড়ে। তারেক রহমান জানেন না আসলে কিভাবে কি বলতে হয় বা বাংলাদেশে আইন কি।